أهله جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله بسم الله الرحمن الرحيم قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد সূরা আলে ইমরান 15 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন, আপনি মানুষকে বলেন, সাহাবীদেরকে বলেন, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। আগের আয়াতে যে সমস্ত সৌন্দর্যের কথা বলা হয়েছে, পৃথিবীর পার্থিব সৌন্দর্য, বিবির ভালোবাসা, সন্তানাদিদের ভালোবাসা, স্তূপকৃত সম্পদের ভালোবাসা, ঘোড়ার ভালোবাসা, চতুষ্পদ জন্তু এবং ফসলাদির ভালোবাসা, এগুলার চাইতে উত্তম বস্তু কি আমি তোমাদেরকে সংবাদ দিব? কাদের জন্য? লিল্লাযিনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার ভয়। কোথায় আছে এই উত্তম জিনিসটা? কোথায় আছে? ইনদা রব্বিহিম, তাদের রবের নিকট। উত্তম জিনিসটা কি? জান্নাতুন, এমন একটি বাগান, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নহর প্রবাহিত হয়। কতদিন থাকবে? খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী, কখনোই আর বের হতে হবে না। আর কি আছে? ওয়া আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রীগণ, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এর চাইতে বড় পাওনা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দার সব কিছু দেখেন। উপরে দুনিয়ার কিছু চাকচিক্যের সৌন্দর্যের কথা বলা হয়েছে আগের আয়াতে। ওই আয়াতে দুনিয়ার কথা বলার পর বান্দা যাতে দুনিয়ার প্রতি না ঝুঁকে আখেরাতমুখী হয়, এজন্য আল্লাহ তাআলা আখেরাতের মোটা দাগে 2-4টা সৌন্দর্যের কথা, আকর্ষণের কথা তুলে ধরছেন। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করে তারা তাদের রবের নিকটে এমন একটি উদ্যান, এমন একটি বাগান তাদের জন্য প্রস্তুত করা আছে, যেই বাগানের নিচে দিয়ে তলদেশে নদী প্রবাহিত হবে। বাংলাদেশে কিছু রেস্টুরেন্ট আছে, কুমিল্লার ওখানে একটা রেস্টুরেন্ট আছে, স্টার লাইনে আসতে নিলে দাঁড়ায়, ওই রেস্টুরেন্টের নিচে হচ্ছে পানি। এটা একটা সৌন্দর্য, রুচিশীল মানুষের এটা খুব পছন্দ। হ্যাঁ, রুচিশীল মানুষের খুব পছন্দ এটা। আমাদের তো উন্নত মানের রুচি নেই, আমরা এগুলো বুঝবো না। আরও এটা হচ্ছে মরুভূমি, তারা যখন সবুজ কোনো গাছ দেখে তাদের কাছে খুব ভালো লাগে। মরুভূমির ভিতরে একটা সবুজ গাছ দেখছি, সেখানে একটা বাগান হবে, বাগানের নিচে দিয়ে নদী প্রবাহিত হবে, এটা তাদের জন্য তো অকল্পনীয়। আমরা তো প্রতিনিয়ত দেখতেছি, এই জন্য এটা আমাদের কাছে আকর্ষণীয় না। কিন্তু যেহেতু কোরআনটা নাজিল হয়েছে কোথায়? আরবে, আরবের জন্য এটা খুব আকর্ষণীয় একটা জিনিস। আল্লাহ বলেন, সেখানে খালিদিনা ফিহা, চিরস্থায়ী হবে। এটার 2টা অর্থ। চিরস্থায়ী হবে মানে জান্নাত আর জাহান্নাম। জাহান্নামীরা মুসলমান ছাড়া যত বিধর্মী থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত বিধর্মী আছে সবাই জাহান্নামে চিরস্থায়ী হবে, আর বের হইতে পারবে না। তবে মুসলমান জাহান্নামে যাবে ঠিক, কিন্তু একটা পানিশমেন্ট হওয়ার পর আবার জাহান্নাম থেকে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। হাদিসের মধ্যে আসছে, মিসকালা জাররাহ, যার দিলের মধ্যে জাররা পরিমাণ ঈমান থাকবে, সেও কোনো না কোনো একদিন তার গুনাহের পানিশমেন্ট ভোগ করার পর জান্নাতে যাবে। তার জান্নাতটা এত বড় হবে যে এই দুনিয়া সমান 10 দুনিয়ার মতো এত বড় একটা জান্নাত আল্লাহ তাকে দিবেন। একদম যার সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে। এইখানে আকীদাগত একটা পার্থক্য থাকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে জাহান্নামে ঢুকবে, তাকে জাহান্নামে একটা পানিশমেন্ট দেওয়ার পর আল্লাহ তাকে আবার জান্নাত দিবেন। কিন্তু একটা শ্রেণীর মানুষ আছে যারা মনে করে
যে জাহান্নামে ঢুকবে সে আর জাহান্নাম থেকে বের হতে পারবে না, এটা ভুল। যৌক্তিক দাবি কি? যৌক্তিক দাবি হলো একজন পাক্কা সাচ্চা মুসলমান আর একজন নামে মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, আবার মিথ্যা কথাও বলে, তাহলে দুইজনের জান্নাতে যাওয়াটা কি সমান হবে? হবে না। আবার একজন খ্রিস্টান হিন্দু সেই জাহান্নামে থাকা, আর একজন মুসলমান যে দুনিয়াতে দাবি করছে যে আমি মুসলমান, কিছু গুনাহ করছে, এই লোকটার জাহান্নামে যাওয়া, দুইজনের জাহান্নামে যাওয়া কি সমান হবে? হবে না। তাহলে একজন খ্রিস্টানও যদি অনন্তকালের জন্য জাহান্নামে যায়, একজন মুসলমানও যদি অনন্তকালের জন্য জাহান্নামে যায়, তাহলে এটা ইনসাফ হয় না। আর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সুন্দরভাবে সুষ্ঠুভাবে বিচার প্রতিষ্ঠিত করবেন। এই যৌক্তিক দাবিতেও বোঝা যায় যে মানুষ মুসলমান চিরস্থায়ী জাহান্নামী হবে না। তবে বিপরীত হচ্ছে জান্নাত। জান্নাতে যে একবার ঢুকে গেছে আর বের হওয়ার কোনো চান্স নেই, বের হওয়ার কোনো সুযোগই নেই, জান্নাতে চিরস্থায়ীতে। এই একটা অর্থ। দ্বিতীয় নম্বর অর্থ হলো, আমাদের পছন্দনীয় মনে করেন একটা বাড়ি স্বর্ণ দিয়ে তৈরি করা হইলো, স্বর্ণ দিয়ে তৈরি করা হইলো, আর এখানে মনে করেন 3 বেলা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, 3 বেলা আপনার কাচ্ছি বিরিয়ানি। কতদিন আপনার কাছে ভালো লাগবে? 1 সপ্তাহ খাবারটা, 1 সপ্তাহ পর খাবারটা আর ভালো লাগবে না। আর এই বাড়িটা কতদিন ভালো লাগবে? 1 বছর বা 10 বছর বা 15 বছর। এরপরে কিন্তু এই স্বর্ণের তৈরি বাড়িটার উপর থেকেও আপনার মন উঠে যাবে। কিন্তু আল্লাহ বলেন, জান্নাত এমনভাবে সাজানো হয়েছে, তো ওই জান্নাতি কোটি কোটি বছর জান্নাতে থাকার পরও কখনোই তার মন চাবে না যে আমি জান্নাত থেকে একটু সময়ের জন্য বের হই। এটা হচ্ছে দ্বিতীয় অর্থ, খালিদিনা ফিহা। আর জাহান্নামী আল্লাহকে ডাকবে 1000 বছর, ডাকবে 1000 বছর। ডাকার পর দারোগা বলবে, জাহান্নামের যে দারোগা আছে, রক্ষী, সে বলবে, এই পাপিষ্ঠ, কি সমস্যা? আল্লাহকে এখন কেন এত ডাকতেছ? দুনিয়াতে তো ডাকার জন্য বহু সময় ছিল, তখন ডাকলা না কেন? তো বলবে যে আল্লাহকে বলেন আমাকে যেন একটু শাস্তি একটু কমায় দে। দারোগা বলবে, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, একদম চুপ করে বসে থাকো, একটা শব্দ করবে না। আল্লাহকে বলবে। এরপর আরো লম্বা সময়, কোটি কোটি বছর আল্লাহকে ডাকার পর আল্লাহ বলবে, কি সমস্যা? তো বলবে যে আল্লাহ আমাকে মাফ করে দেন। তো বলে যে এটা তো প্রশ্নই আসে না। তো বলবে তাহলে আমার শাস্তিটা একটু কমায় দেন। সে যখন আবেদন করবে শাস্তি কমানোর, আল্লাহ তখনই শাস্তি বাড়ায় দিবেন আর বলবেন জাহান্নামকে তৈরি করা হয়েছে, এখানে কমানোর কোনো অপশন নাই, যতই কমাইতে চাইবে ওইটা আরও বাড়বে। ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আযাবের তাপমাত্রা শুধু ক্রমেই বাড়তে থাকবে। তো জান্নাতীদের ব্যাপারে আল্লাহ বলছেন যে সেখানে চিরস্থায়ী হবে, এমনভাবে সুসজ্জিত করা হয়েছে জান্নাত, প্রতিনিয়ত তার জন্য একটা উদ্দীপনা, একটা আনন্দ, একটা উৎফুল্লতা তৈরি হইতেই থাকবে। এরপর আল্লাহ বলেন, দুনিয়ার বিবির ভালোবাসা, বিবিকে মহব্বত করো, এই বিবি হচ্ছে ময়লা, তৈরি হয়েছে কিসের থেকে? নাপাক বিন্দু থেকে। আর এই বিবি ময়লা নারীকে আল্লাহ তাআলা প্রত্যেক মাসে মেন্স, এই সমস্যাটা এই জন্যই দিছে যাতে পুরুষ তার প্রতি বেশি আসক্ত না হয়। প্রতি মাসেই আল্লাহ তাআলা এই মেন্সের সমস্যা দিয়ে বান্দাকে বোঝায়, তুমি যেই ভালোবাসার পেছনে ছুটতেছো, এটাও তো একটা নোংরা, এটাও একটা নাপাক। ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, রাসূল আপনার কাছে মুসলমানরা আসবে, আয়েশা মহিলাদের হায়ের সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি তাদেরকে বলেন কুল হুয়া আযা, এটা একটা দুর্গন্ধ জিনিস, ময়লা জিনিস, এটা যখন নারীর হয় তখন নারী থেকে দূরে থাকো, এটা যখন নারীর হয় নারী থেকে দূরে থাকো। আর আল্লাহ বলেন জান্নাতে এমন কিছু বিবি হবে, ওয়া আজওয়াজুম মুতাহহারা, যারা পবিত্র, তাদের মুখে কোনো দুর্গন্ধ নাই, ঘুম থেকে ওঠার পরেও কোনো দুর্গন্ধ থাকবে না, বরঞ্চ মেশকে আম্বার এত স্বচ্ছ স্ফটিকের মতো হবে, এ পাশ থেকে ওই পাশ দেখা যাবে। 70,000 ড্রেস পরা থাকবে, নূরের পর্দা, নূরের ড্রেস হুরের উপরে। এই 70,000 পর্দা ভেদ করে ভিতরে যে তার রগ আছে, রগ দেখা যাবে, রগের রক্ত চলাচল, এগুলো সব কিছু স্পষ্ট দেখা যাবে, এত সুন্দর হবে। আল্লাহ রসুল বলেন, কোনো একটা হুর যদি কোনো দিন জমিনে আল্লাহ যদি অনুমতি দিত কোনো দিন,
সেই যদি জমিনে তার আঙুলের এই যে মাথা, যেটা এই আঙুলের মাথা এমনি শুধু যদি জমিনে ধরতো, সাথে সাথে সূর্যের আলো নিভে যেত। এত সুন্দর, এত নূর। বলে যে সেই যদি কোনোদিন সমুদ্রের পানির উপরে যদি তার লালা, অল্প একটু লালা এমনি শুধু একটু হাতে নিয়ে যদি সমুদ্রের পানিতে ভাবে লাগায়, তো সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। আল্লাহ এমনভাবে এই হুর তৈরি করছে। আল্লাহ বলেন আজওয়াজুম মুতাহহারা, সেখানে পবিত্র স্ত্রীগণ আছে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, জান্নাতীদের জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে দামি জিনিস এটা হচ্ছে কি? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিদার, আল্লাহর দর্শন। আল্লাহ বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার করে দোয়াটা পড়বে, রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, দুনিয়াতে তার পেরেশানি দূর করব, আর আখিরাতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমি তার উপরে খুশি থাকব। এইটা ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। রেদওয়ান নাম রাখে, রেদওয়ান এটা একটা নাম। রেদওয়ান মানে সন্তুষ্টি। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ 24টা ঘন্টা প্রতিনিয়ত বান্দার সব কিছু দেখেন, সব কিছু। শুধু দেখেনই না, এই বান্দার 2 কাঁধে ফেরেশতা নিয়োজিত করে রাখছেন। আবার হাসরের মাঠে যায় কথা বলবে, এটা করি নাই, ওইটা করি নাই, সুযোগই নেই, মুখ বন্ধ থাকবে। আপনি বলবেন আমি এটা করি নাই, আপনি বলছেন আমি এটা করি নাই, কিন্তু আপনার মুখ দিয়ে বেরোবে যে আমি এটা করছি। আপনার জবান আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার হাত, আপনার পা সব কিছু আপনার বিপক্ষে সেদিন সাক্ষী দিবে। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ওই যে আল্লাহ বললেন যারা তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি, তারা কারা? আল্লাযীনা ইয়াকুলুন, যারা বলে রব্বানা, হে আমাদের রব, ইন্নানা আমান্না, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করেন, ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করেন। ঈমানদারদের স্লোগান কি? হে আমাদের রব, আমরা ঈমান এনেছি। আগে মুসলমান, পরে ঈমান। আরবের কিছু গ্রাম্য ব্যক্তি রাসূলের কাছে আসছে, আয়েশা বলে মুহাম্মদ ঈমান নিয়ে আসছি। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করছেন, লা তাকুলু আমান্না, এটা বললো না ঈমান আনছি, বাল কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করছি। ইসলাম এটা জেনারেল, সাধারণ একটা ক্লাস, সবাই ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, সবাই মুসলমান পরিচয় দিতে পারে, কিন্তু ঈমান এটা স্পেশাল একটা পর্যায়, যেটা সবাই পরিচয় দিতে পারবে না। ঈমানের একটা স্তর আছে, আর যার ওই স্তরটা অর্জন হয়ে গেছে সে মানুষকে বলবেও না। তো কি বলে? ফাগফির লানা যুনুবানা, আমরা ঈমান আনছি, আমাদের গুনাহগুলোকে মাফ করেন। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন মুসলমান হয়, মুমিন হয়, কালিমা পড়ে, আল্লাহ তাআলা তার পিছনের জীবনের যাবতীয় যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেন। বুখারী শরীফের এক হাদিস, রাসূল বলেন বান্দা কখনো কখনো আমল করতে করতে এই পরিমাণ আমল করে যে জান্নাতে প্রবেশ করার আর মাত্র 1 বিগত বাকি থাকে, আর মানে আরেকটু আমল করলেই তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এমন সময় তার মালাকুল মউত আসে, মৃত্যু উপস্থিত হয়, আর আল্লাহ তাআলা তার ভাগ্যে লেখা রাখছিলেন যে সে জাহান্নামী হবে। তো এই মালাকুল মউত যখন আসে তখন তার উপরে তার ভাগ্য বিজয় লাভ করে। আর ভাগ্যে যেহেতু লেখা আছে জাহান্নাম, ওই মৃত্যুর আগ মুহূর্তে এমন একটা কাজ সে করে শেষ মুহূর্তে যে তার সারা জীবনের সমস্ত আমলগুলো ধ্বংস করে দিয়া সে জাহান্নামের পথটাকে বাইছা নেয়। আবার হাদিসের পরের অংশে আল্লাহ বলেন, রাসূল বলেন যে অনেক সময় দেখা যায় পাপিষ্ঠ 70 বছর পর্যন্ত গুনাহ করছে, নাফরমান, মুসলমান ছিল না, খ্রিস্টান ছিল, হিন্দু ছিল, মূর্তি পূজারী ছিল, কিন্তু তার ভাগ্যে লেখা ছিল এই লোকটা জান্নাতি হবে। তো আল্লাহ তাআলা তার মালাকুল মউত যখন উপস্থিত হয় তখন তার ভাগ্য তার উপরে বিজয় লাভ করে। ওই মানুষটা মৃত্যুর আগ মুহূর্তে কালিমা পড়ে, সাথে সাথে তার পিছনে সব গুনাহ মাফ হয়ে যায়, জান্নাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য খুব ভয়, এই যে দোয়াগুলো আল্লাহ তাআলা শিখাইছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আজকে আরেকটা দোয়া, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলো বেশি বেশি পড়া। আমি তো নামাজ পড়তেছি, আমি নামাজ পড়াইতেছি না, কোনো গ্যারান্টি নেই।
কাবার ইমাম, গত 3 বছর আগের ঘটনা। কাবার ইমাম কালো কইরা উনি কী করছে, সিনেমা হল শুটিং করছে, সিনেমা করছে, কাবার ইমামতিত্ব থেকে সরে গেছে, শেষ। তো কাবার ইমামের ব্যাপারে যদি কোনো গ্যারান্টি না থাকে, বলছিলাম যে শাইখুল হাদিস 40 বছর পর্যন্ত হাদিস পড়াইছে, শুধু মনের মধ্যে কি আসছে, ওই কয়েকটা খ্রিস্টান এই গোসল করতেছে, খ্রিস্টান যাইতেছিল, তো ওনার মনের মধ্যে আসছে এগুলো তো জাহান্নামী, খ্রিস্টান তো জাহান্নামী এটা নিশ্চিত, কিন্তু এই যে মনের মধ্যে আসছে এটা, এগুলো তো জাহান্নামী, এটা একটা অহংকার, বলা যায় না। তো আল্লাহ তাআলা তো হইতে পারে তার মৃত্যুর আগে তাকে কালিমা নসিব করাই দিবেন। তো সাথে সাথে আল্লাহ তাআলা তার উপর থেকে হেদায়েতের পর্দা সরাইয়া দিয়েছেন। এক খ্রিস্টান নারীর প্রেমে পড়ে গেছে, 40 বছরের মুহাদ্দিস উনি যা ওই খ্রিস্টান নারীর প্রলোভনে প্রেমে পড়ে শুকর চড়াইছেন। তো শাইখুল হাদিসের গ্যারান্টি নেই, 40 বছর যিনি হাদিস পড়াইছেন, আমি আর আপনি কি, আমাদের তো সেটাও নেই। এই জন্য সবসময় ভয়ে থাকা, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ হেদায়েত দিছেন, হেদায়েত দেওয়ার পরে আর গুমরা করেন না। দিনের পথে আসাটা না আসাটা ভয়ঙ্কর নয়, তবে দিনের পথে আসার পর লাঞ্ছিত হওয়া, বঞ্চিত হওয়া, এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এজন্য এই দোয়াটা বেশি বেশি পড়বেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যে হেদায়েত দেওয়ার পর আমাদের দিলকে আপনি বক্র করেন না। ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। এটা দোয়া করা, 4টা জিনিস বেশি বেশি করা, কালিমা পড়া, ইস্তেগফার পড়া, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে পানা চাওয়া, এই 4টা আমল রমজানে বেশি বেশি করা। তার মানে কি বাকি মাসে করা যাবে না? সব সময় করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই, প্রতিনিয়ত বলতে থাকেন। রাসূল বলেন প্রতিদিন 24টা ঘন্টার মধ্যে যে কোনো একটা মুহূর্ত এমন আছে যে মুহূর্তে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। হাদিসটা কোন সময় বলছেন, যে অনেক সময় আমরা কি করি, বাচ্চাদের উপরে রাগ হয়ে বাচ্চাদেরকে বদদোয়া দিই, গালাগালি করি। তো রাসূল বলেন এটা করো না। এমনও হইতে পারে ওই সময়টা দোয়া কবুলের সময়, তুমি তোমার সন্তানকে বলছো যে তোর ধ্বংস হতই, তো ওই সময় দোয়া কবুলের সময় ছিল, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। এই জন্য প্রতিনিয়ত এই দোয়াটা পড়া, যে আল্লাহ জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। হইতে পারে ওইটা দোয়া কবুলের সময় দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।